বেতন বৃদ্ধির দাবিতে কল্যাণী সিট প্ল্যান্টে শ্রমিক আন্দোলন। বেতন বৃদ্ধির দাবিতে প্রাণী সম্পদ বিভাগের অধীনস্থ প্ল্যান্টে অস্থায়ী শ্রমিক বিক্ষোভ। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি করছেন আন্দোলনকারীরা। কারখানার মূল ফটকে সকাল 6টা থেকে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা। বেতন বৃদ্ধির দাবিতে কল্যাণী সিট প্ল্যান্টে শ্রমিক আন্দোলন। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি জানাচ্ছেন তারা। প্রাণী সম্পদ বিভাগের অধীনস্থ প্ল্যান্টে অস্থায়ী শ্রমিক বিক্ষোভ। কারখানার মূল ফটকে সকাল 6টা থেকে আন্দোলন করছেন শ্রমিকেরা। এই ঘটনায় বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি সুবীর দাস। জেলার কল্যাণী ফিড প্ল্যান্টের সামনে আমরা দাঁড়িয়ে। এই ফিড প্ল্যান্টে সকাল 6টায় খোলে গেট। কল্যাণী শিল্পনগরী যেটা বলা হয়, শিল্প অঞ্চলে অবস্থিত, কিন্তু সেই গেট খোলার আগেই 6টা থেকে রীতিমতো আন্দোলনে বসেছে এই কারখানার শ্রমিকেরা। প্রোডাকশন বন্ধ, কারখানা বন্ধ রেখেই তারা আন্দোলনে বসেছে। তাদের দীর্ঘদিনের দাবি তাদের বেতন বৃদ্ধি হোক এবং তাদের যে কন্ট্রাকচুয়াল যে কন্ট্রাক্টরের আন্ডারে আছে সেখান থেকে কোম্পানির কন্ট্রাকচুয়াল আন্ডারে নেওয়া হোক। প্রায় 150-র মতো শ্রমিক রয়েছে যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে এই কারখানায়, এবং তাতে যা তারা বেতন পায় বা পারিশ্রমিক পায় তা যথেষ্ট না। বারংবার প্রশাসন অর্থাৎ এই যে কর্তৃপক্ষ এই কারখানার, তাদেরকে জানানো হয়েছিল, আবেদনও করা হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। ফলে দেয়ালে পিঠ ঠেকেছে তাদের। আর তাই আজ সকালতেই একদম আন্দোলনে, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একদম আন্দোলনে বসে আছে তারা। বিভিন্ন লেখা বোর্ড, অবিলম্বে বেতন বাড়াতে হবে, ন্যূনতম 15,000 টাকা। 20 বছরের চাকরি করে আজও কেন প্রমোশন হয়নি এমন প্রশ্ন করতে বাধ্য হয়েছি। গেট খুলে কিন্তু তার ঢোকেনি, ঢুকিনি আমরা, কারণ আমরা দীর্ঘদিন এরকম জানিয়েছি, অনেকবার বসেছি, আমাদের কোনো এরকম প্রোডাকশন চালু করে রেখেই আমরা বসেছিলাম আলোচনার মাধ্যমে, কিন্তু কোনোদিন শুরু হয়নি। সেই কারণে আমরা প্রোডাকশন বন্ধ করতে বাধ্য হয়েছি। কারখানা বন্ধ এবং অফিস খোলা। অফিসের সব কোম্পানি ক্যাজুয়াল বা পার্মানেন্ট স্টাফরা ঢুকে কাজকর্ম করতে দেখার এই শ্রমিকদের কথা কারখানা কর্তৃপক্ষ শোনে কিনা, তাদের দাবি পূরণ হয় কিনা, নাকি দাবি পূরণ না হলে তারা এই আন্দোলন ক্রমাগত চালিয়ে যায়, বৃহত্তর আন্দোলনের পথে যায়, সেদিকে নজর থাকবে আমাদের। নদিয়া থেকে ক্যামেরা বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ। আগে তো ইউনিয়ন ছিল, শ্রমিক সংগঠনের ইউনিয়ন ছিল, সেক্ষেত্রেও কিন্তু কোনো কাজ হয়নি। মানে জানিয়েছেন বারংবার জানাচ্ছেন। একবার এইচআর স্যার নিজে এসে মিটিং করে দিয়ে গিয়েছিল বেতন বাড়বে, এবং আগে যে বক্তব্য দিয়েছে সে যেরকম বলেছে যে কিছু বলতে হবে না আমাদেরকে, আমরা তোমাদের কাছে অটোমেটিক সব কিছু পৌঁছে দেবো। বাস্তবে মানে মুখের কথার সাথে কিসের জন্যই প্রতিশ্রুতি মিলেছে, ঢপের শ্রুতি সব 15,000 মায়না হোক, এবং যারা পুরনো রয়েছে তাদের যেমনি সরাসরি পারমিট করা হোক, এবং যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল আছে তাদের জায়গায় যারা একটু আছে তাদের ক্যাজুয়াল হোক, কোম্পানি আন্ডারে ক্যাজুয়াল হোক।